ভিউয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভাশিস রইল। আজকে প্রচণ্ড গরম, কয়েক দশকের মধ্যে সবথেকে বেশি গরমের দিন। আমি যে জায়গায় বাস করি সেটা সমুদ্রের প্রায় কাছাকাছি, হুগলি নদীর ধারে, এবং সেখানেও এত প্রচণ্ড গরম যে আমি নিজে বাড়িতে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। ঠিক সেই কারণেই আমার হঠাৎ মনে পড়ল যে আমারই একটি ভিডিও করা ছিল টাকার গাছ। প্রচণ্ড গরম, এত গরমে সেই টাকার গাছটা এখন কী অবস্থায়। আমি সেখানে বলেছি যে টাকার গাছ মানে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, একটা গাছের গায়ে আর একটা গাছ দিয়েই আমার লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই লক্ষ্মী একেবারে শূন্য হয়ে যাবে ঠিক এই সময় যদি আমরা যত্নটা না করি। কেন? কারণটা হলো গোলমরিচের ফুল আসে এই মে জুনের দিকে, আর ওর পলিনেশন ঘটে বর্ষার জলে। এটাও আমি বারবার আপনাদের উল্লেখ করেছি। এই ছোট ছোট পয়েন্টগুলো যারা আমার চাষিরা আছেন, যারা আমার থেকে চারা নিয়ে গেছেন, আশা করি তাদের ফুল ফল আসছে, এবং যারা করছে বাংলাদেশের মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ, এছাড়া দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, এরাও গোলমরিচে আগ্রহী হয়েছে। এটা আমার শুনে খুব ভালো লাগছে, কারণ প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর রাধাগোবিন্দ মাইতি তার পুস্তকে উল্লেখ করেছেন যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে নারকেল, সুপারি এবং আম বাগানের ভিতরে সাথী ফসল হিসেবে গোলমরিচের চাষ অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক। এই উপদেশটা আমার মাথায় ছিল, তাই কিছুদিন পরই আমি ওই টাকার সন্ধান করতে করতে গোলমরিচের সন্ধান পাই এবং আমার এখানে লাগিয়ে খুব সফলতার সঙ্গে চাষ করি। কিন্তু এই প্রচণ্ড তাপপ্রবাহে আসুন একটু দেখিয়ে নেই গোলমরিচ কী চায়, কী তার পরিচর্যা, কী তার সুলুক সন্ধান। সেই টিপসটা আপনাদের কাছে আজকে দেব, আমার সঙ্গে থাকুন, নইলে এই সুন্দর টিপসটা আপনি ঠিক নিতে পারবেন না। অর্থাৎ শেষ পর্যন্ত আমার আলোচনার মধ্যে থাকি আসুন, এলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সফলভাবে একটা গাছ থেকে 5 থেকে 6 কেজি গোলমরিচ তুলব। আসুন, এই গোলমরিচ এর পিএইচটা কত আগেও বলেছি, আবার বলে দিই, 5.5 to 6.5-এ অত্যন্ত ভালো বৃদ্ধি হয়। সুতরাং যার এটা বেশি আছে তারা অবশ্যই জিপসাম এবং ডোলোমাইট দেবেন। এটা একটা পরিচর্যার অঙ্গ, সেই জন্যই আমি পুনরাবৃত্তি করলাম। এর টেম্পারেচার 10 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার সহ্য করে, মানে এই গরমেও সহ্য করার মতো ক্ষমতা রাখে, কিন্তু এই থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এর খুব উপযুক্ত বৃদ্ধি এবং ফুল ফল দেওয়ার টেম্পারেচার। তাহলে 35-এর ওপরে যাচ্ছে, আমাকে কি প্রিকশন নিতে হবে, কি সতর্কতা নিতে হবে, সেজন্যই আজকের এই ভিডিও। তা আসুন, আর একটা রেনফল 125 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত অ্যানুয়াল রেনফল যদি খুব বেশি হয়, তাহলে প্রত্যেকটি ভাইন্সে, প্রত্যেকটি গাছের গোড়ার ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকবে, যাতে জল না জমে। জল যদি জমে, অতিরিক্ত আর্দ্রতা হয়, উচ্চ তাপ হয়, সেখানে একটা রোগ হয়, আমি পরে বলবো। কারণ এই রোগে আপনার একেবারে গাছটাকেই নষ্ট করে দেয়। সুতরাং সামান্য সতর্কতার অভাবে আমার পুরো গাছটা নষ্ট হয়ে যাবে, এ তো আমার ভিউয়ার্সদের আমি দিতে দেবো না। তাই আগাম আপনাদের সতর্ক করতে চাই যে প্রচণ্ড গরমে আমরা কি করব। তাহলে বলি যে এই গরমে যেহেতু মে মাসের দিকে আসে, বছরে দুবার যারা সার দেবেন, সেটা এপ্রিল মেতে একবার, আর একটা দেবেন সেপ্টেম্বর অক্টোবরে একবার। সেখানে কি দেবেন? যদি আপনি 10 লিটার জল নেন, হ্যাঁ, এর আগেও আমি বলেছি যে বর্ষার আগে পরে একবার এর গাছের গোড়ায় সার দেওয়া এবং 1 বছর অন্তর অন্তর 500 গ্রাম চুন দেওয়া, এটা গোলমরিচের লাগে। তো তাছাড়া স্পেশাল কেয়ার অফ দি ব্ল্যাক পেপার, সেখানে আমি বলবো যে গাছের বৃদ্ধিটা খুব ভালো দরকার। সুতরাং এই এপ্রিল মেতে আমরা সেইটুকু করে নেব। তা কীভাবে করব ভাই? সেটা হচ্ছে আপনি 10 লিটার জল নেবেন, তাতে মাত্র 40 গ্রাম ইউরিয়া নেবেন, 30 গ্রাম ফসফেট নেবেন, আর 20 গ্রাম পটাশ নেবেন। আবার বলি, 40 গ্রাম ইউরিয়া, 30 গ্রাম ফসফেট, 20 গ্রাম পটাশ। এর সঙ্গে আপনি 10 গ্রাম বোরন, 10 গ্রাম জিঙ্ক মানে চিলেটেড জিঙ্ক, 10 গ্রাম ম্যাগসালফ বা ম্যাগনেসিয়াম সালফেট, এই 3টে অনুখাদ্য আপনি দিলেন। এবারে তার সঙ্গে আপনি দেবেন কি, যে একটু ব্যাবিস্টিন অথবা ট্রাইকোডার্মা। যদি আপনি জৈবভাবে দেন তাহলে 20 গ্রাম ব্যাবিস্টিন, অথবা জৈবভাবে দিলে 20 গ্রাম ট্রাইকোডার্মা, যে কোনো একটা দেবেন, দুটো একসঙ্গে কখনোই মেশাবেন না। এই ভুলটা যেন আমার ভিউয়ার্সরা না করে। তাহলে আমি খাবার দিলাম, অনুখাদ্য দিলাম, আর ছত্রাকনাশক ওষুধ দিলাম। কারণ
অত্যন্ত তাপমাত্রায় আর্দ্রতা বাড়লে যে ছত্রাকগুলো মাটিতে জন্মায় সেটা এক মারাত্মক ক্ষতি করে। তাহলে আপনি এটা কি করবেন, এইটা আপনি জলে গুলে নিয়ে প্রতি ভাইন্সে 1 থেকে 2 লিটার দিয়ে মাটি ভিজিয়ে দেবেন, কখনোই গাছের পাতায় নয়, মাটি ভিজিয়ে দেবেন। দিলে কি হবে, এর প্রচণ্ড বৃদ্ধি হবে এবং যেহেতু অনুখাদ্যটা ঠিক আছে ফুল ফলটা দেবে। এইটা দেওয়ার মানে আপনি 1 মাস বা 2 মাস অন্তর অন্তর দিলেন এই ফুল আসা পর্যন্ত। তারপরে আপনি কি করলেন, 2-3 বার দিতে দেবেন। তারপরেই আপনি একটু গ্রোথ প্রমোটার দেবেন, যাতে ফুল আসার যে হরমোন কি দেবেন, আপনি অক্সিন হরমোন দিতে পারেন অথবা লিবিক্সের বাম্পার আছে সেটাও দিতে পারেন, বহুল প্রচলিত ওষুধ, এবং মিরাকুলাম দিতে পারেন, যে কোনো একটা। এবং এটা একবারই দেবেন এবং এই ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে একবার সন্ধ্যার আগে অথবা একবার আর্লি মর্নিংসে। তাহলে বুঝতেই পাচ্ছেন সিম্পল একটা পরিচর্যা। কেউ যদি ভাবেন যে আমি রাসায়নিক সারটা আমার ভাইন্সে ইউজ করব না, তাহলে এই সমস্ত এনপিকে এখানে দেবেন 100 গ্রাম সর্ষের খোল, 100 গ্রাম নিম খোল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এনপিকে এর বদলে 100 গ্রাম নিম খোল প্লাস 100 গ্রাম সর্ষের খোল, এবং সেখানে অনুখাদ্য যেমন বলেছি 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম বোরন, জিঙ্ক, ম্যাগসাল্ফ এটা দিয়ে দিলেন। একেবারে কমপ্লিট নারিশমেন্ট আমার গাছে হয়ে গেল। এইবারে যেটা আপনাদের সতর্ক করে বলবো যে আপনি একটা ওষুধ মারতে হবে। তার কারণ আপনাকে বলি, যেই বেরিজটা আমার আসবে তখন একটা পোকা লাগে। পোকাটাকে খালি চোখে খুব কম দেখা যায়, খুব ছোট, এবং এই পোকাটা ওর রসটা চুষে খায়। আর একটা ছত্রাক লাগে, গোটা গাছটা উইল্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে বোরদোজ মিক্সচার খুব ভালো জিনিস। বোরদোজ মিক্সচার অথবা রিডোমিল, এই দুটো ওষুধ দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন। আপনারা জানেন আমার আগের ভিডিওতে বোরদোজ মিক্সচার দিয়েছি, কারণ প্রত্যেকটা ফল বাগানই যেন বোরদোজ মিক্সচার এই বর্ষার আগে এবং বর্ষার পরে ব্যবহার করে, তাহলে তার 50% ছত্রাকজনিত রোগ কমে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং খুব সহজেই খাঁটি ছত্রাকনাশক ওষুধ আপনি বাড়িতে তৈরি করে নেন। আমার ভিউয়ার্সদের বলি, যারা আমার ওই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই তুঁতে চুন জলের কারিশমাটা দেখে নেন। আজকে আর একটা কথা বলি, তাহলে আপনি এই ছত্রাকনাশক ওষুধ আপনি গাছটাকে ড্রেঞ্চ করে দিলেন। এবারে আপনি ওর সঙ্গে ওই যে বেরিজের পোকাটা লাগে একই সঙ্গে বোরদোজ মিক্সচারের সঙ্গে বা রিডোমিলের যদি দেন তাহলে রিডোমিলের সঙ্গে মাটিতে দিয়ে দিলেন, এবং মাটিতে ওই পোকা তাড়াবার জন্যে 3 ml প্রতি লিটার জলে গুলে আপনি মাটিটা ভিজিয়ে দেন। পাতা যখন দেবেন তখন সেখানে আপনি কি দেবেন, সেটা আপনি ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস দিতে পারেন। যদি আপনি কেমিক্যালস দেন তাহলে আপনি একটু ব্যাবিস্টিন দেবেন, পোকার জন্য ডাইমেথয়েড গ্রুপসটা দেবেন। তাহলে আবার বলি, পোকার জন্য রোগর বা ডাইমেথয়েড অথবা নিম তেল, আর সঙ্গে একটু ছত্রাকনাশক ওষুধ মারলেই আপনি রোগ পোকাটা ঠিক প্রি ফ্লাওয়ারিং, ফ্লাওয়ার আসার আগে নিয়ন্ত্রণ করে দিলেন। আপনাদের আবার বলি, আমি আশা করি আমার যারা ভিউয়ার্স তারা সবাই লার্নেড, তারা জানে যে গাছের এই সময় ফ্লাওয়ারিংয়ের সময় যদি ভেজিটেটিভ গ্রোথটাকে বাড়াই তাহলে ফুল ফল কম আসবে। নিম তেল 3 ml। আর একটা এই গরমের দিনে আর একটা প্রচণ্ড সাবধানতার অ্যাডাপ্টেশন হলো যে আমি কিভাবে প্রচণ্ড উত্তাপে গাছকে বাঁচাবো, মাটিটাকে তপ্ততার হাত থেকে কি করে রক্ষা করব। দেখুন আমার স্ক্রিনে বদ্রীনাথ সুন্দরভাবে খড়ের মালচিং, সডাস্টের মালচিং, যে কোনো জৈব পদার্থ দিয়ে মালচিং করে সে কিভাবে গোটা গোড়াটাকে ঢেকে রাখছে। তাতে আর্দ্রতা বজায় থাকবে, মাটির তাপ নিয়ন্ত্রণ হবে, ওখানে উইডস হবে না। এই ত্রিবিধ উপকার নিয়ে মালচিং। সুতরাং আচ্ছাদন বা মালচিংকে এ সময় ভুললে চলবে না। এটাই আমাদের একেবারে ভোরের বেলা উঠে যান, কারণ 9টার পরে আর কাজ করতে পারবেন না। ভোরের বেলা যে যা গাছ আছে, নারকেল, সুপারি, লেবু, কলা, আম, সব গোড়ায় মালচিং দিয়ে ঢেকে দেন। এটাই আমার পরামর্শ। এবং আর একটা খুব সাবধান বাণী আপনাদের করে দিই, আপনি জল দিয়ে ভিজিয়ে দেবেন গাছ, কিন্তু ডুবিয়ে দেবেন না। এখানে যদি জলের আধিক্য হয় দেখবেন আপনার ফুল আসছে না, ফুল এলেও পড়ে যায়। সুতরাং এই ভুলটা আপনারা কখনোই করবেন না। মনে রাখবেন একটু টানের ওপর ওই সময় গাছটা রাখবেন, যাতে গাছটা ভাবে যে আমি মরে যাচ্ছি, অথবা আমার বংশবিস্তার দরকার। স্ট্রেস কন্ডিশন আমরা বলি, স্ট্রেস কন্ডিশানে গোলমরিচ তখন ভালো ফুল দেবে। এবারে আপনি ভালো করে বুঝতে পারছেন যে এই ফুল ফল আপনার এসে গেল, মনটা ভরে গেল, কারণ মানি ব্যাগ এবার ভরার দিন। তখন আপনি কি করবেন, প্রায় গাছের কাছে যান,
হুম, গিয়ে দেখুন যে বৃষ্টি আসে না, তখন আপনি টুলু পাম্প বা স্প্রিংকলার বা ফাইন স্প্রে নিয়ে শুধু জল ওপর থেকে দেবেন, যেন কৃত্রিমভাবে বৃষ্টির জলটা ওপর থেকে পড়ছে। কারণ পরাগ মিলন, পরাগ সব গাছের দেখবেন বাতাস দিয়ে হয়, মৌমাছি দিয়ে হয়, অন্যান্য পোকামাকড় দিয়ে হয়, কিন্তু এক্সেপ্ট গোলমরিচ প্রকৃতির বর্ষণ দিয়ে হয়, কেরল এবং দুবার বর্ষণ। সুতরাং একবার কৃত্রিম বর্ষণ আপনাকে করতে হবে। যদি বৃষ্টি না আসে, উইকলি আপনি ওপর থেকে জলটা ঢালুন। ওপরের জলটা ফুলগুলো ঝাড়তে ঝাড়তে ফুলের রেণুগুলো নিচের ফুল আস্তে আস্তে পড়তে পড়তে নিষেক হতে হতে পুরো বেরিয়ে এসে যায়। সুতরাং এই আঙুরের থোকার মতো যে গোলমরিচ, এটা তো ভাই টাকার গাছ, এটা আপনারা বোঝেন। সুতরাং আগের ভিডিওতে আমরা, পুরনো ভিডিও আমি যেটা ছেড়েছি সেটা দেখেছেন যে আমি টাকার গাছ বলে আপনাদের সবাইকে উৎসাহিত করেছি এবং নিজে আমার গাছে করেছি। এই ভিডিও প্রসঙ্গে বলি, যদি আরও কারো কিছু প্রশ্ন থাকে আমার বক্সে দেবেন, তাতে আমি আপনাদের সঠিক পরামর্শ বা শেয়ার করতে পারবো আশা। তাহলে আপনারা এবারে দেখে নেন বদ্রীনাথ কীভাবে সারগুলো প্রয়োগ করছে এবং কিভাবে পরিচর্যা করছে। এই সঠিক পরিচর্যাটা বেশ চাক্ষুষ করুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বদ্রীনাথ গাছে কি সুন্দর ট্রেঞ্চ করে এই সময় সারটা দিচ্ছে, আর তরল সারটা করে ও সেইভাবে গাছে স্প্রে করে দিচ্ছে। আপনারাও এটা করবেন।
এখানেই শেষ করছি। এই গরমে নিজের যত্ন নেবেন, গাছের যত্ন নেবেন, মাটির পরিচর্যা করবেন, এভাবেই গড়ে তুলুন বিজ্ঞানভিত্তিক চাষাবাদ।